ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল এক গরিব ছেলে। স্টেশনে আরপিএফ মহিলা অফিসার তাকে আটকে দিল। এরপর যা হল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এটি দিল্লির একটি সত্য ঘটনা, যেখানে সংসদ ভবনের জৌলুস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তিতে থাকত বিকাশ। সেই দিল্লি, যেখানে একদিকে বড় বড় নেতারা দেশের ভবিষ্যৎ ঠিক করেন, আর অন্যদিকে কিছু ঘরে আজকের খাবার কি হবে তাও ঠিক থাকত না। সেই টিনের চাল আর প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়ালের মাঝে একটি ছোট কামরা ছিল, যেখানে বিকাশ তার মায়ের সাথে থাকত। বিকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। সরকারি স্কুলে পড়ত, কিন্তু স্বপ্নগুলো কোনো বড় কনভেন্ট স্কুলের বাচ্চার চেয়েও বড় ছিল। তার ঘরের দেওয়ালে একটি কাগজ লাগানো ছিল, IAS 26। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে সবার আগে ওটার দিকেই তাকাত। তারপর মায়ের পা ছুঁয়ে পড়াশোনায় লেগে যেত। তার মা সুশীলা দেবী অন্য বাড়িতে বাসন মাজার কাজ করত। হাতে শিরদাঁড়াগুলো জেগে উঠেছিল, কোমর সবসময় ব্যথায় নুয়ে থাকত, কিন্তু মুখে থাকত এক অদ্ভুত শান্তি। তিনি প্রায়ই বলতেন, বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন যেন গরিব না হয়। বিকাশ কখনো টিউশন নেয়নি। পুরনো বই সস্তা বাজার থেকে কিনত, কিছু বই লাইব্রেরি থেকে আনত, এবং রাতভর রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ত, কারণ ঘরে অনেক সময় বিজলির বিল দেওয়ার মতো টাকা থাকত না। পাড়ার লোকেরা হাসাহাসি করত, আরে বিকাশ, ইউপিএসসি তোর দ্বারা হবে না, ওটা বড় লোকদের পরীক্ষা। কিন্তু বিকাশ শুধু মুচকি হাসত। অবশেষে সেই দিনটি এলো, যার জন্য সে বহু বছর অপেক্ষা করেছিল। ইউপিএসসি মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড তার হাতে ছিল। পরীক্ষাটি দিল্লির একটি বড় সেন্টারে ছিল। তার কাছে ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট ছিল, যা সে 2 মাস আগে কোনোভাবে টাকা জমিয়ে বুক করেছিল। তার মা নিজের পুরনো রূপোর নুপুর বন্ধক রেখেছিলেন, যাতে ছেলের যাতায়াত ও থাকার খরচ চলে। ভোর 4টে বেজেছিল, ঠান্ডা বাতাস বইছিল। মা চুপচাপ উনুনে চা বানালেন আর 2টো শুকনো রুটি খবরের কাগজে মুড়িয়ে তার ব্যাগে রেখে দিলেন। যাওয়ার সময় ছেলের মাথায় হাত রেখে বললেন, পাশ করি বা ফেল করি বাবা, ভালো মানুষ হতে কখনো ছেড়ো না। বিকাশের চোখ জলে ভরে এলো। সে মায়ের পা ছুঁয়ে স্টেশনের দিকে রওনা হল। যাওয়ার পথে প্রতিটি কদমে তার মনে ভয় আর আশা দুই চলছিল। স্টেশনে পৌঁছে ভিড় দেখে সে একটু ঘাবড়ে গেল। হাতে একটি ছোট ব্যাগ, যাতে কিছু জামাকাপড়, বই আর অ্যাডমিট কার্ড রাখা ছিল। সে প্ল্যাটফর্মের এক কোণে বসে নিজের নোটসগুলো ঝালিয়ে নিতে লাগল। বারবার অ্যাডমিট কার্ড বের করে দেখছিল, যেন নিজেকে বিশ্বাস করাতে চাইছিল যে এটা স্বপ্ন নয়। ট্রেন আসতে তখনও আধ ঘন্টা বাকি ছিল। হঠাৎ পেছন থেকে এক কড়া কণ্ঠস্বর ভেসে এলো, আরে, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? এদিকে এসো। বিকাশ তাকিয়ে দেখল, আরপিএফের এক মহিলা অফিসার সামনে দাঁড়িয়ে আছেন। লম্বা গড়ন, মুখে গাম্ভীর্য, পরিপাটি উর্দি। তার নজর সরাসরি বিকাশের ওপর। আমি ট্রেনের অপেক্ষা করছি, বিকাশ তোতলামি করে বলল। ব্যাগ খোলো। মহিলা অফিসার বিনা বাক্যে ব্যয়ে আদেশ দিলেন। পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকও থেমে গেল। কেউ ফিসফিস করে বলল, মনে হয় কিছু গণ্ডগোল আছে। বিকাশের হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে ব্যাগ খুলল। ভিতরে বই ছিল, একটি পুরনো ডায়েরি, 2 জোড়া জামাকাপড় আর প্লাস্টিকে মোড়া অ্যাডমিট কার্ড। মহিলা অফিসার কড়া সুরে জিজ্ঞেস করলেন, কি করো? ম্যাডাম, ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। বিকাশ মাথা নিচু করে জবাব দিল। ভিড়ের মধ্যে কিছু লোক হেসে উঠল। দেখো ভাই, এ নাকি আবার কালেক্টর হবে। একজন টিপ্পনি কাটল। মহিলা অফিসার অ্যাডমিট কার্ডটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখলেন। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, টিকিট দেখাও। বিকাশ সঙ্গে সঙ্গে শার্টের পকেট হাতড়াল, তারপর প্যান্টের পকেট, ব্যাগের ছোট পকেট। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। টিকিটটা উধাও। তার বুক দুরুদুরু করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, এই তো কাছেই ছিল, এখানেই রেখেছিলাম। বিনা টিকিটে সফর করতে যাচ্ছিলে? মহিলা অফিসারের কণ্ঠস্বর আরও কড়া হয়ে গেল। প্ল্যাটফর্মে ভিড় জমে গিয়েছিল। কিছু লোক মোবাইল বের করে ভিডিও করতে লাগল। বিকাশের চোখে জল চলে এলো। না ম্যাডাম, আমি মিথ্যে বলছি না, আমার টিকিট ছিল, হয়তো পকেটমার হয়েছে, আমি সত্যি বলছি। মহিলা অফিসার তাকে তীক্ষ্ণ নজরে দেখলেন। সবাই এটাই বলে, আগে চুরি করে তারপর মাসুম সেজে থাকে। এই কথাগুলো তীরের মতো বিকাশের মনে বিঁধল। সে কাঁপতে কাঁপতে অ্যাডমিট কার্ডটি এগিয়ে ধরল। ম্যাডাম, আজ আমার পরীক্ষা, আমি যদি না পৌঁছই তবে আমার 1টা বছর নষ্ট হয়ে যাবে। আমার মা অনেক কষ্ট করেছেন। তার কণ্ঠ বুঝে এলো। প্ল্যাটফর্মে নিস্তব্ধতা নেমে এলো। দূর থেকে ট্রেনের বাঁশির শব্দ শোনা যাচ্ছিল। মহিলা অফিসার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। বিকাশের চোখে ভয় ছিল,
কিন্তু মিথ্যে ছিল না। তবুও নিয়ম তো নিয়ম। তোমাকে অফিসে আসতে হবে, তিনি বললেন। বিকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢোকার মুখে। তার স্বপ্ন, মায়ের পরিশ্রম, বছরের তপস্যা সব চোখের সামনে ধুলোয় মিশে যাচ্ছিল। সে শেষবারের মতো ট্রেনের দিকে তাকাল, তারপর মহিলা অফিসারের দিকে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ছিল। সে শুধু বলতে পারল, ম্যাডাম, প্লিজ আমার স্বপ্ন কেড়ে নেবেন না। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। মানুষজন ওঠানামা করতে লাগল, হইচই বেড়ে গেল। কিন্তু সেই ভিড়ের মাঝে বিকাশের পৃথিবী যেন থমকে গিয়েছিল। মানুষ ট্রেনের সিট ধরার জন্য দৌড়াচ্ছিল, কেউ জানালা দিয়ে ব্যাগ ভেতরে ফেলছিল, কিন্তু বিকাশ সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার সব শেষ হয়ে গেছে। সামনে সেই আরপিএফ অফিসার, হাতে তার অ্যাডমিট কার্ড নিয়ে দাঁড়িয়ে। চলো অফিসে চলো, তিনি আবার বললেন। বিকাশের পা যেন পাথর হয়ে গিয়েছিল। সে আরও একবার ব্যাগ আর পকেট তন্ন করে খুঁজল, কিন্তু টিকিট সত্যিই উধাও ছিল। তার মনে পড়ল স্টেশনে ঢোকার সময় ভিড়ে কেউ তাকে ধাক্কা দিয়েছিল, হয়তো তখনই পকেটমার হয়েছে। কিন্তু এখন তা প্রমাণ করবে কিভাবে? ম্যাডাম, আমার ট্রেন ছেড়ে দেবে। বিকাশের গলা কাঁপছিল। নিয়ম সবার জন্য সমান, মহিলা অফিসার শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দিলেন। বিকাশের চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল। সকালের সেই দৃশ্য, যখন মা কাঁপা কাঁপা হাতে তাকে রুটি দিয়েছিলেন। সে আরপিএফের ছোট অফিসে নিয়ে যাওয়া হলো। ঘরে একটি মেজ, দুটো চেয়ার আর দেওয়ালে একটি ঘড়ি, যার টিকটিক শব্দ তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সময় ফুরিয়ে যাচ্ছে। বাইরে থেকে ট্রেনের ছেড়ে দেওয়ার আওয়াজ এলো। চাকার ঘড়ঘড়ানি শব্দটা যেন তার বুকের উপর দিয়ে চলে গেল। তার ট্রেন চলে গিয়েছিল। বিকাশের চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে মাথা নিচু করে ফেলল। মহিলা অফিসার চেয়ারে বসে বললেন, এখন সত্যিটা বলো, টিকিট কেন নেই? ম্যাডাম, আমি 2 মাস আগে বুক করেছিলাম। স্লিপার ক্লাসের টিকিট ছিল। মা টাকা জমিয়ে দিয়েছিলেন। আমি মিথ্যে বলছি না। বলতে বলতে সে কেঁদে ফেলল। মহিলা অফিসার কিছুক্ষণ তাকে দেখে বললেন, তোমার নাম বিকাশ? জি ম্যাডাম। বাবার নাম রামকিশোর যাদব? জি, ওনার দেহান্ত হয়েছে। মহিলা অফিসারের আঙুলগুলো টেবিলের উপর ধীরে ধীরে নড়ছিল। তিনি কিছু ভাবছিলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থাকো? রেল লাইনের ধারের বস্তিতে, সংসদ ভবনের পেছনের এলাকায়, বিকাশ মৃদুস্বরে বলল। মহিলা অফিসারের মুখ এক মুহূর্তে বদলে গেল, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ সামনে চলে এসেছে। তিনি গম্ভীর হয়ে আবার জিজ্ঞেস করলেন, তোমার মায়ের নাম? সুশীলা দেবী। এই নাম শুনতেই মহিলা অফিসার কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেলেন। তার চোখে হালকা এক পলক চমক খেলে গেল। তারপর তিনি স্বাভাবিক হয়ে গেলেন। তোমার মা কী করেন? বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজেন, কাপড় কাচেন, বিকাশ উত্তর দিল। ঘরে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা বিরাজ করছিল। বাইরে স্টেশনের কোলাহল তখন কমে এসেছে। বিকাশের ট্রেন চলে গিয়েছিল, তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে বলে তার মনে হচ্ছিল। তোমার কাছে এখন কি আছে? মহিলা অফিসার জিজ্ঞেস করলেন। শুধু এই অ্যাডমিট কার্ড আর সামান্য কিছু টাকা। সে পকেট থেকে কয়েকটা কুচকানো নোট বের করল। সব মিলিয়ে মাত্র 180 টাকা ছিল। মহিলা অফিসার দীর্ঘশ্বাস ফেললেন। ইউপিএসসি পরীক্ষা এত সহজ নয় বিকাশ। ওখানে শুধু পড়াশোনা নয়, সততা আর সাহসেরও প্রয়োজন হয়। বিকাশ প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। ম্যাডাম, আমি কখনো চুরি করিনি, কখনো মিথ্যে বলিনি। আমি যদি আজ পরীক্ষা দিতে না পারি, তবে আমার মা ভেঙে পড়বেন। তিনি তার নুপুর বন্ধক রেখেছেন। তার গলায় এত যন্ত্রণা ছিল যে বাইরে দাঁড়িয়ে থাকা 2 সিপাহীও চুপ হয়ে গেল। মহিলা অফিসার অ্যাডমিট কার্ডটি আবার দেখলেন। সেন্টারের ঠিকানা পড়লেন। তারিখ আজকেরই ছিল, সময় সকাল 9টা। তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালেন। 6:30 বাজছিল। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হয়, তবে কি তুমি সত্যি কিছু বদলাতে পারবে? বিকাশ কিছু না ভেবেই জবাব দিল, ম্যাডাম, আমি কসম খাচ্ছি, যদি আমি অফিসার হতে পারি, তবে সবার আগে সেই বাচ্চাদের জন্য কাজ করব যাদের পড়াশোনার টাকা নেই। আমি চাই না আর কোনো মাকে তার নুপুর বন্ধক রাখতে হোক। তার চোখে এখন ভয়ের বদলে দৃঢ়তা ছিল। মহিলা অফিসার চেয়ার ছেড়ে উঠলেন। জানালার বাইরে তাকালেন। প্ল্যাটফর্ম এখন প্রায় ফাঁকা। তিনি ধীরে ধীরে বললেন, তোমার মা সুশীলা দেবী। তিনি কি আগে সংসদ ভবনের পাশের একটি সরকারি কোয়ার্টারে কাজ করতেন? বিকাশ চমকে গেল। জি ম্যাডাম, অনেক বছর আগে, যখন বাবা বেঁচে ছিলেন। মহিলা অফিসারের চোখ ভিজে এলো। তিনি তার নজর আড়াল করার চেষ্টা করলেন। বিকাশ কিছু বুঝতে পারছিল না। তুমি কি জানো? তিনি নিচু গলায় বললেন, আজ থেকে প্রায় 15 বছর আগে একটি ছোট মেয়ে ছিল যার বাবার উপর মিথ্যে অভিযোগ লাগানো হয়েছিল। সবাই তাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল।
ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। সেই সময় তোমার মা বিনা স্বার্থে সেই পরিবারকে সাহায্য করেছিলেন। বিকাশ খুব মনোযোগ দিয়ে শুনছিল। সে তখন খুব ছোট ছিল, তাই কিছুই মনে ছিল না। মহিলা অফিসার তার দিকে তাকালেন। সেই ছোট মেয়েটি আমিই ছিলাম। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বিকাশ যেন কিছুই বুঝতে পারছিল না। আপনি? হ্যাঁ, তিনি হালকা হাসির সাথে বললেন। যদি সেই সময় তোমার মা আমাকে আর আমার মাকে সাহারা না দিতেন, তবে আজ হয়তো আমি এখানে উর্দি পরে দাঁড়িয়ে থাকতাম না। বিকাশের চোখ বড় বড় হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। ম্যাডাম, আমি জানতাম না। মহিলা অফিসার নিজের চোখ মুছলেন এবং দ্রুত কড়া মেজাজে ফিরে এলেন। কিন্তু আইন তো আইনই। বিনা টিকিটে যাত্রা করা অপরাধ। বিকাশের বুক আবার ধড়ফড় করে উঠল। ভাবল হয়তো সব শেষ। কিন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে মহিলা অফিসার বললেন, কিন্তু মানুষত্ব আইনের চেয়ে বড়। বিকাশ অবিশ্বাসের চোখে তার দিকে তাকাল। তোমার ট্রেন চলে গেছে, তিনি বললেন, কিন্তু পরবর্তী ট্রেন 1 ঘন্টা পরেই আছে, আর এবার তুমি নির্ভয়ে যাবে। বিকাশ কিছু বুঝতে পারছিল না। তার চোখে তখনও জল। মহিলা অফিসার তার ব্যাগ থেকে মানিব্যাগ বের করলেন, কাউন্টারে ফোন করে বললেন, একটা স্লিপার টিকিট এখনই বুক করুন। নাম বিকাশ যাদব। হ্যাঁ, এখনই যে ট্রেনটি আছে তাতে। ফোন রেখে তিনি বিকাশের দিকে তাকালেন। এটা তোমার মায়ের সেই ঋণ যা আজ আমি শোধ করছি। বিকাশ হাঁটু বেড়ে বসে পড়ল। ম্যাডাম, আপনি ভগবান? না, তাকে টেনে তুলে তিনি বললেন, ভগবান নই, একজন মানুষ। আর মনে রেখো, যখন তুমি অফিসার হবে তখন কোনো গরিবকে শুধু সন্দেহের চোখে দেখো না। বাইরে পরবর্তী ট্রেনের ঘোষণা শোনা গেল। বিকাশের মনে আবার আশার আলো জ্বলে উঠল। সে জানত না সামনে কি হবে, কিন্তু সে বিশ্বাস ফিরে পেল যে দুনিয়ায় এখনও মনুষ্যত্ব বেঁচে আছে। ট্রেনের ঘোষণা স্টেশনে প্রতিধ্বনিত হচ্ছিল। নতুন ট্রেন আসতে আর কয়েক মিনিট বাকি। বিকাশ এখনও সেই ছোট আরপিএফ অফিসের চেয়ারে বসেছিল, কিন্তু তার মুখ এখন আর ভেঙে পড়া মানুষের মতো ছিল না। তার চোখে ছিল আশা আর গভীর কৃতজ্ঞতা। মহিলা অফিসার জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিলেন। তিনি নিচু গলায় বললেন, বিকাশ, তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। আমার বাবা রেলের ক্লার্ক ছিলেন। একবার ক্যাশ মেলানোর সময় কিছু গণ্ডগোল হয়েছিল। তার ওপর চুরির মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল। বিভাগীয় তদন্ত শুরু হল। পাড়ার লোকেরা বাড়িতে এসে টিটকিরি দিত। আত্মীয় স্বজনরা ফোন ধরা বন্ধ করে দিল। বাবা ভেতরে ভেতরে ভেঙে পড়লেন এবং একদিন হার্ট অ্যাটাকে মারা গেলেন। মহিলা অফিসারের গলা ধরে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার যাওয়ার পর আমরা একদম একা হয়ে গিয়েছিলাম। মাকে কেউ কাজ দিতে চাইত না, বলতো চোরের বউ। আমাদের ঘরে অনেক দিন উনুন জ্বলত না। আমি তখন মাত্র 10 বছরের ছিলাম। স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাশের চোখে বিষণ্ণতা নেমে এলো। তার মায়ের কষ্টের দিনগুলো মনে পড়ে গেল। অফিসার আবার বলতে লাগলেন, সেই সময় তোমার মা আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি সংসদ ভবনের পাশের কোয়ার্টারে কাজ করতেন। তিনি জানতেন লোকে কি বলছে। তবুও তিনি একদিন আমার মাকে বললেন, দিদি, লোকে যাই বলুক, খিদের তো একটা আলাদা সত্যি আছে। আর তিনি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতেন। বিকাশের বুক গর্বে ভরে গেল। তিনি আমাকে বলেছিলেন, মা, পড়াশোনা ছেড়ো না। লোকে অপবাদ দেয়, কিন্তু পরিশ্রম কখনো ধোকা দেয় না। তিনি আমার স্কুলের ফিস দিয়েছিলেন, বই কিনে দিয়েছিলেন, অনেক সময় নিজের ঘরের রেশন কমিয়ে দিয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। ঘরে নিস্তব্ধতা আরও গভীর হল। বাইরে ট্রেনের বাঁশি শোনা গেল, কিন্তু ঘরের ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। কিছু বছর পর তদন্তে প্রমাণিত হল বাবা নির্দোষ ছিলেন, মহিলা অফিসার বললেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি আর ফিরে আসলেন না। মা সেলাইয়ের কাজ শুরু করলেন, আর আমি শপথ নিলাম যে একদিন উর্দি পরব। লোকজনকে দেখাবো যে সততা হারে না। বিকাশ মৃদুস্বরে বলল, ম্যাডাম, মা কখনো এসব আমাকে বলেননি। তিনি বলবেনও না। অফিসার মুচকি হেসে বললেন, কিছু মানুষ সাহায্য করে ভুলে যান, তারা উপকারের কথা জাহির করতে জানেন না। বিকাশের চোখ ফেটে জল এলো। সে আজ বুঝতে পারল তার মা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতেন। মহিলা অফিসার মেজের ড্রয়ার থেকে একটি পুরনো ছবি বের করলেন। সেখানে একটি ছোট মেয়ে স্কুলের ড্রেস পরে আছে, আর পাশে দাঁড়িয়ে আছেন সুশীলা দেবী। এই দেখো। তিনি ছবিটি বিকাশের হাতে দিলেন। বিকাশের হাত কাঁপতে লাগল। এটা তো আমার মা। হ্যাঁ, অফিসার বললেন, যখন আমি আরপিএফে সিলেক্ট হয়েছিলাম তখন সবার আগে তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে তিনি সেই কোয়ার্টার ছেড়ে চলে গিয়েছিলেন। অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আজ তোমাকে দেখে মনে হলো ভগবান নিজেই আমাকে সুযোগ দিয়েছেন। বিকাশ আর নিজেকে সামলাতে পারল না, সে কেঁদে ফেলল। ম্যাডাম, আমি জানতাম না আমার মা এত মহান। সব মাই মহান হয় বিকাশ।
তিনি কোমল স্বরে বললেন, দুনিয়া শুধু দেরিতে বুঝতে পারে। বাইরে থেকে সিপাহী এসে খবর দিল যে ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। অফিসার বিকাশের দিকে ফিরে বললেন, শোনো, এটা শুধু টিকিটের বিষয় নয়, এটা তোমার দায়িত্ব। আজ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু মনে রেখো, কোনোদিন যদি উর্দি বা চেয়ার পাও, তবে সেটাকে যেন অহংকার হতে দিও না। বিকাশ দৃঢ়ভাবে বলল, ম্যাডাম, আমি কথা দিচ্ছি, আমি কখনো কোনো গরিবকে সন্দেহের নজরে দেখব না। আরেকটা কথা, তিনি হেসে বললেন, আজ তুমি এসি কোচে যাবে। বিকাশ চমকে গিয়ে বলল, ম্যাডাম, সেটার কোনো দরকার নেই। চুপ! তিনি হালকা ধমক দিয়ে বললেন, আজ আমি পাঠাচ্ছি না, তোমার মা তোমাকে পাঠাচ্ছেন, এটা ওনার আশীর্বাদ। দুজনে অফিস থেকে বেরোলেন। প্ল্যাটফর্মে সেই লোকগুলো এখনও দাঁড়িয়েছিল যারা আগে ভিডিও করছিল। তারা এখন চুপচাপ। একজন নিচু গলায় বলল, দেখো, ম্যাডাম নিজে ছাড়তে আসছেন। অফিসার টিকিটটি বিকাশের হাতে দিলেন, যাও, আর পুরো শক্তি দিয়ে পরীক্ষা দাও। বিকাশ নিচু হয়ে ওর পা ছুল। ম্যাডাম, আমি ফিরে আসব, একদিন উর্দি পরে। তার গলায় এখন ভয় নয়, আত্মবিশ্বাস ছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে তাকিয়ে বিকাশ দেখল মহিলা অফিসার স্যালুট করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ওর চোখ ভেজা ছিল, কিন্তু মুখে গর্বের হাসি। ট্রেন এগিয়ে চলল। বিকাশ পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করল যা ম্যাডাম তাকে দিয়েছিলেন। সে ছবিটা বুকের কাছে চেপে ধরল এবং মনে মনে বলল, মা, আজ আমি বুঝলাম আসল বড়লোকই কি। সে জানত না পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কতটা কঠিন হবে, কিন্তু একটা বিষয়ে নিশ্চিত ছিল, এখন সে শুধু নিজের জন্য নয়, সেই সবার জন্য লড়াই করতে যাচ্ছে যাদের কখনো সন্দেহের চোখে দেখা হয়েছিল। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই মহিলা অফিসার আকাশের দিকে তাকিয়ে যেন তার বাবাকে বলছিলেন, বাবা, আপনার সততা আর মনুষ্যত্ব আজও বেঁচে আছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বিকাশের মনে আর ভয় ছিল না। প্রতিটি প্রশ্নের পেছনে সে তার মায়ের পরিশ্রম দেখতে পাচ্ছিল, আর উত্তরগুলোর পেছনে সেই অফিসারের আশা। সে ৩টি পেপারই খুব সততা আর আত্মবিশ্বাসের সাথে দিল। পরীক্ষা দিয়ে বেরিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, এখন যা হবে তা পরিশ্রমের ফল হবে। দিন কেটে গেল। প্রতীক্ষার মাসগুলো শেষ হল। সে আবার সেই বস্তিতে ফিরে এলো, যেখানে টিনের চাল, গরমে আগুন আর শীতে বরফ হয়ে যেত। মা এখনও ভোরবেলা উঠে কাজে যেতেন, কিন্তু এবার বিকাশের ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। ফলাফল আসার আগে পর্যন্ত সে বস্তির বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। ১০-১২ জন বাচ্চা রোজ বিকেলে তার কাছে বসত, আর সে তাদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাত। রেজাল্টের দিন পুরো বস্তিতে হইচই পড়ে গেল। কারো কাছে স্মার্টফোন ছিল, কারো কাছে ইন্টারনেট। বিকাশের বুক এত জোরে ধরফর করছিল যে নিজের নিঃশ্বাসের আওয়াজ সে শুনতে পাচ্ছিল না। মা তার মাথায় হাত রেখে বললেন, ভয় পাস না, যা হবে ভালোই হবে। রোল নাম্বার দিতেই স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর যে নাম সামনে এলো তা দেখে বিকাশের চোখ কপালে উঠল, বিকাশ যাদব, সিলেক্টেড। সে কিছু বলতে পারল না। মা স্ক্রিন দেখে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। পুরো বস্তি তালি আর খুশিতে ফেটে পড়ল। যে বস্তিতে লোকে বলতো এটা বড়লোকদের পরীক্ষা, আজ তারাই বলছিল আমাদের এলাকার ছেলে অফিসার হয়েছে। বিকাশের মনে সবার আগে কার কথা এলো? সেই স্টেশনের সকাল আর সেই আরপিএফ অফিসার। ট্রেনিং শুরু হলো, কঠিন রুটিন, পরিশ্রম, নতুন দায়িত্ব। কিন্তু বিকাশ প্রতিদিন নিজেকে মনে করাত যে সে আজ এখানে তার মা আর সেই মনুষ্যত্বের কারণে। সে কখনো তার অতীত লুকিয়ে রাখেনি। যখন সহকর্মীরা জিজ্ঞেস করত সে কোথা থেকে এসেছে, সে গর্বের সাথে বলত, রেল লাইনের ধারের বস্তি থেকে। কয়েক মাস পর যখন সে প্রথমবার সরকারি উর্দি পরি ছুটিতে বাড়ি ফিরল, সে সবার আগে সেই স্টেশনে গেল। প্ল্যাটফর্ম সেই একই, ভিড় সেই একই, তফাৎ শুধু এটাই যে আজ তার চলায় আত্মবিশ্বাস ছিল। সে আরপিএফ অফিসের বাইরে থামল। ভেতরে সেই মহিলা অফিসার ডিউটি করছিলেন। সময়ের ছাপে ওর মুখে আরও কিছু রেখা ফুটে উঠেছিল, কিন্তু চোখের গাম্ভীর্যের আড়ালে সেই একই সংবেদনশীলতা ছিল। ম্যাডাম, বিকাশ ভেতরে গিয়ে স্যালিউট করল। তিনি মাথা তুলে তাকালেন, কয়েক মুহূর্ত চিনতে পারলেন না। তারপর যখন চিনলেন, ওর চোখ জলে ভরে এলো। বিকাশ! তিনি হাসলেন। জি ম্যাডাম, সেদিন আপনি বলেছিলেন উর্দি পেলে যেন অহংকার না করি। আজ সেই উর্দি পরেই আপনার সামনে দাঁড়িয়ে আছি। মহিলা অফিসারের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানতাম তুমি নিশ্চয়ই পারবে। বিকাশ নুয়ে ওর পাঁচ হল। সেদিন যদি আপনি নিয়মের দোহাই দিয়ে আমাকে আটকে দিতেন, তবে আজ আমি এখানে থাকতাম না। আপনি আইনের সাথে সাথে মনুষ্যত্বও পালন করেছেন। পাশে দাঁড়িয়ে থাকা সিপাহী আর যাত্রীরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। সেই একই প্ল্যাটফর্ম যেখানে একদিন তাকে সন্দেহ করা হয়েছিল, আজ সবাই তাকে গর্বের সাথে দেখছিল।
বিকাশ সেখানে আরও একটি সিদ্ধান্ত নিল। সে বলল, ম্যাডাম, আমি প্রতি বছর আমার বেতনের একটা অংশ সেই বাচ্চাদের পড়াশোনার জন্য দেব যারা টাকার অভাবে স্বপ্ন ছেড়ে দেয়। আমি চাই না কোনো বাচ্চাকে শুধু গরিব হওয়ার জন্য থেমে যেতে হোক। মহিলা অফিসার গর্বের সাথে বললেন, এটাই আসল অফিসারই। সেই সন্ধ্যায় বিকাশ তার মাকেও স্টেশনে নিয়ে এলো। মা মহিলা অফিসারকে দেখামাত্রই চিনে ফেললেন। দুজনের চোখাচোখি হতেই বহু পুরনো স্মৃতি ফিরে এলো। মা বললেন, মা, তুমি সেদিন আমার ঋণ শোধ করলে। অফিসার মাথা নাড়লেন, না আম্মা, আপনি যা বুনেছিলেন আজ তারই ফল এটা। তিনজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। প্ল্যাটফর্মে ট্রেন এলো, বাঁশি বাজল, মানুষ দৌড়াদৌড়ি শুরু করল, কিন্তু সেই মুহূর্তটি যেন থমকে গিয়েছিল। বন্ধুরা, এই কাহিনী আমাদের কি শেখায়? এটি শেখায় যে মনুষ্যত্ব কখনো বৃথা যায় না। আজ আপনি কারো সাহায্য করবেন, তো হয়তো বহু বছর পর সেই সাহায্য অন্য কোনো রূপে ফিরে আসবে। এটি শেখায় যে দারিদ্র্য কোনো দুর্বলতা নয়, হার মেনে নেওয়াটাই বড় দুর্বলতা। আইন জরুরি, কিন্তু মানুষের মন তার চেয়েও বড় হয়। ভেবে দেখুন, যদি সেদিন আরপিএফ অফিসার শুধু সন্দেহের নজরে দেখতেন, তবে কি দেশ একজন যোগ্য অফিসার পেত? যদি সুশীলা দেবী বহু বছর আগে এক অজানা পরিবারকে সাহায্য না করতেন, তবে কি আজ এই গল্প তৈরি হতো? আপনাদের কাছে একটি প্রশ্ন, আমরা কি আমাদের আশেপাশে কোনো বিকাশকে চিনতে পারি? আমরা কি শুধু পোশাক আর হাল দেখে বিচার করি, নাকি তার স্বপ্নগুলোকেও দেখি? পরের বার যখন আপনার সামনে কোনো লড়াই করা মানুষ আসবে, তখন কি আপনি তাকে সন্দেহের চোখে দেখবেন, নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে এমন কোনো হৃদয় ছোঁয়া কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।